সাবধানে যাস, বুঝলি? আর তোকে যে ফোন নাম্বারটা দিলাম, যদি চিনতে না পারিস ফোন করে নিবি। আর আমি তো ফোনে বলে দিয়েছি তোর কথা, কটা দিন গিয়ে ওখানে ওঠ, তারপরে আমি দেখছি। আমার জন্য তুমি যা করলে মামা। আরে আমি তো অন্য কথা ভাবছি এখন। আমরা ঠিক করছি তো রে, তোর কথায় সায় দিয়ে ভুল করে ফেলছে না তুই? আরেকবার ভেবে দেখ না। মামা, আমার যা সিদ্ধান্ত নেওয়ার আমি নিয়ে নিয়েছি। আর যেখানেই থাকি, যেমনই থাকি না কেন, এই জীবনটা আর নয়। আমি এবার থেকে নিজের জন্য বাঁচব, একা বাঁচব। যেমন একটা সম্মানের কাছে আমি ঠিক পেয়ে যাব। আমি বুঝতে পারছি তোকে বোঝানো সম্ভব নয় এখন, আর আমি চেষ্টা করব না। আমি আসি। আয় রে, আয়। যাও ভাই। দেখো ফোন তোলে কিনা। ও মেয়ের যা রাগ আর জেদ। তুমি চুপ করবে? মা, এইসব কথা এখন না বললেই নয়, দেখছো টেনশন চলছে। আমার যেন টেনশন হচ্ছে না। কি ভাবিস তোরা আমাকে? বাবা, বলো। ঝিলিক, ঝিলিক তুই কোথায় মা? এত কিছু ঘটে যাওয়ার পরে আমি যে আর তোমাদের সঙ্গে ওই বাড়িতে ফিরবো না বাবা। তাই আমি চলে যাচ্ছি। চলে যাচ্ছিস মানে? কোথায় যাচ্ছিস তুই? কি পাগলামি করছিস মা? আমি জানি তোর মন খারাপ, দেখ আমাদের সকলের মন খারাপ। ফিরে আয় মা, আর অশান্তি বাড়াস না। না বাবা, আর কখনো আমি ফিরবো না বাবা। তুই একবারও আমাদের কথা ভাববি না মা? এতদিন তোমাদের কথা ভেবে এসেছি বলো। জানি মা, জানি জানি, তুই অন্তত তোর মায়ের কথা ভেবে ফিরে আয়। তুই ফিরে না এলে আমি প্রতিমাকে কি করে মুখ দেখাবো বল? কি নিয়ে থাকবে ও? না বাবা, না। একদিন তোমার সব কথা আমি রেখেছিলাম বাবা। তোমার কথা রাখতে, আমার স্বর্গীয় মায়ের কথা রাখতে আমি রাজকে বিয়ে করেছি। আজ তাই আমার সেই স্বর্গীয় মায়ের দিব্যি দিয়ে বলছি, আমি আর কোনোদিনও বাড়ি ফিরবো না বাবা। তুমি যদি আমাকে একটু স্নেহ করে থাকো, আর কখনো আমার খোঁজ করো না বাবা, খোঁজ নিও না। কি বলছিস তুই ঝিলিক? ঝিলিক,
বললো রে ঝিলিক? ঝিলিক আমাদের সকলকে ছেড়ে চলে গেল। ঝিলিক আর ফিরবে না শশী। না দাদা, এটা হতে পারে না দাদা, এটা হতে পারে না। কি সর্বনাশ হলো? এতদিন পরে আমার নাতনিটাকে খুঁজে পেয়েছিলাম, আবার তাকে দূরে সরিয়ে দূরে সরে বাবা তুমি চিন্তা করো না, আমি কথা দিচ্ছি তুমি। আমি আমার দিদিভাইকে আবার ফিরিয়ে নিয়ে আসবো, তোমার কাছে ফিরিয়ে নিয়ে আসবো বাবা। তুমি একদম অংশবাবু চলুন তো। না, কেউ ঝিলিককে খুঁজতে যাবে না। আমার মেয়েটা এতদিন অনেক অশান্তি, অনেক কষ্ট ভোগ করেছে। এবার আমার মেয়েটাকে একটু শান্তিতে থাকতে দাও, একটু শান্তিতে থাকতে দাও আমার মেয়েটাকে। মোবাইলটা অন করে একটা ফোন করে দেখেই নি। কিছু আমি কি ওকে বুঝতে ভুল করলাম? কথাগুলো কি তার মানে সত্যিই ছিল? কি সত্যিই আমাকে